ভক্ত ভগবানকে ছেড়ে যেমন থাকতে পারে না, ভগবান ভক্তকে ছেড়ে থাকতে পারে না। তাই আজ এই পরম পবিত্র একাদশীর দিন আমরা এমন এক শুদ্ধ ভক্তের চরিত্র শ্রবণ করব, সবাই যেন সেই চরিত্রের মধ্যে আমরা প্রবেশ করতে পারি। আমরা মন সর্বস্ব ইন্দ্র নিয়ে এই চরিত্রটার মনোযোগ সহকারে শ্রবণ করব। আজকে যে চরিত্র আপনাদের কাছে পরিবেশন করছি সেটা হলো অর্জুন মিশ্র, ভক্ত অর্জুন মিশ্র। নীলাচলবাসী দরিদ্র ব্রাহ্মণ অর্জুন মিশ্র। তাহলে অর্জুন মিশ্র কোথায় থাকতেন? নীলাচলে। নীলাচল গিয়েছেন আপনারা অনেকেই, যেখানে স্বয়ং ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সদা সর্বদাই বিরাজ করছে। ওটা মূর্তি নয় মা, ওটা হলো ব্রজেন্দ্র নন্দন। জগন্নাথ বলরাম সাথ সাথ স্বয়ং ভগবান জগন্নাথ। যদি কেউ কোনো সময় কোনো সমস্যায় পড়ে, জগন্নাথ তাকে অনন্ত শক্তি দিয়ে রক্ষা করে। নিতাই গৌর প্রেমানন্দে। সংসারে আছেন অর্জুন মিশ্র, একমাত্র তার গৃহিণী রয়েছে। এই স্বামী স্ত্রী দুইজনে এই সংসার জীবন করছে, ভিক্ষা করে জীবিকা নির্বাহন করে। ভক্ত কেমন? ভক্ত কখনো কারো কাছে চায় না। ভক্তকে কেউ যদি যেচে দেয়, ভক্ত সেটা গ্রহণ করে। ভক্ত কখনো সঞ্চয় বাসনা তার আসে না। তার জীবনের একটাই সঞ্চয়, 24টা ঘন্টা ভগবানের নাম করে, ভগবানকে আপন করে হৃদয়ে ধারণ করাই হলো তার সঞ্চয়। অর্জুন মিশ্র ভিক্ষা করে তার জীবিকা নির্বাহন করতেন। ভিক্ষার অবসর সময় ভিক্ষা করত, তো অবসর সময়টা কি করত? সর্বদাই তিনি গীতা পাঠ করতেন। আপনারা যেমন করেন। এখন ভাগবত কথা শুনছেন, এরপরে মনে মনে চিন্তা করবেন পরম পবিত্র একাদশী তিথি, আজকে একটু বেশি করে জপ আর বেশি করে গীতা পাঠ। কি তো সেই অর্জুন মিশ্র কি করেছে? অবসর সময়ে ভক্তি চিত্তে ভগবানের সেই মুখনিঃসৃত বাণী, সেই ভগবত গীতা তিনি কি করছেন? পাঠ করে তার সেই মূল বস্তুগুলোকে আস্বাদন করছে, আনন্দ, দিব্য আনন্দ অনুভূতি করছে। নিতাই গৌর প্রেমানন্দের। গীতা ছিল তার সময় অতিবাহিত করার সঙ্গী। যখনই তিনি সময় পেতেন তখনই তিনি কি করতেন? গীতাকে নিয়ে একবারে গলার হার। সময় পেলেই আমরা কি করি? এই ধরুন পাঠে এসেছি, এরপরে অবসর হলে কেউ 5টা কথা বললো, সেখানে যে শুনি, কথা বলি। কিন্তু এই অর্জুনেশ্বর ভক্ত কারোর সঙ্গে বিশেষ করে বাক্যালাপ না করে সদা সর্বদাই গীতাই তার জীবনের সঙ্গী করে থাকতেন এবং গীতা পাঠ করতেন। একটি মাত্র ক্ষুদ্র ঘরে তিনি বসবাস করতেন। অল্প বৃষ্টি হলেও সেই ঘরে জল পড়ত, অল্প একটু বৃষ্টি হলেই তার ঘরে জল পড়ত। এত কষ্ট সহ্য করে ভিক্ষা করে জীবন যাপন করত। কখনো ভগবানকে তিনি জানাতেন না। আর সেই ঘরে বসে তিনি পরম শুদ্ধ চিত্রে ভগবানের মহিমা কীর্তন করতেন, ভগবানের মহিমা জপ করতেন, ভগবানের সেবা করতেন। এইভাবে তিনি জীবন অতিবাহিত করতেন। দেখেছেন? ভালো বাড়ি করার তার সামর্থ্যই ছিল না, তবুও তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। ঈশ্বরকে নিজের ভাগ্যের জন্য দোষরূপ করেন নাই। আমরা যেমন কি করি, কোনো কর্মে যদি অসফল হই ভগবানকে দোষ দেই না। ভগবান দেখুন এই লোকটা কত সুখে রয়েছে আর আমি কত দুঃখে রয়েছি, আমরা দোষী করি। কিন্তু অর্জুন মিশ্র তার কর্মের ফল অনুসারে যেটুকু পেয়েছে সেইটুকুই সে সন্তুষ্ট। কখনো তিনি ভগবানকে তার ভাগ্যের জন্য দোষী করতেন না, কখনো গালিমন্দ করতেন না।
ভিক্ষা লব্ধ মানে ভিক্ষা থেকে যেটুকু তিনি পেতেন ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে সেটা গ্রহণ করতেন। নিতাই গৌর প্রেমানন্দের বল। খুব বর্ষা নেমেছে, অর্জুন মিশ্র 3 দিন ভিক্ষায় বের হতে পারেনি। কি করে যাবে, ভিক্ষা করবে কেমন করে? রোজ রোজ বৃষ্টি, রোজ রোজ বর্ষা। অবশ্যই এই জন্য তার কোনো আক্ষেপও নেই, যা হচ্ছে ভগবানের ইচ্ছা, কি করবার। কারণ গীতা গ্রন্থ তাকে আহার্য বস্তুর চেয়েও বেশি আনন্দ দেয়। না খেলেও ঠিক আছে, কিন্তু গীতাটা তার কাছে সর্বস্ব কিছু। যখনই তার কোনো দুঃখ তো কষ্ট, সে গীতা পাঠ করেই সে কষ্টটা দূর করে নিত। হয়েছে তো এইভাবে সে পরম আনন্দে গীতা পাঠ করতেন। তিনি একটি করে গীতার শ্লোক পাঠ করেন আর সেই সঙ্গে কৃষ্ণের কথা স্মরণ করে নয়ন জলে ভাসে। একটা করে শ্লোক পাঠ করে, সেইটাকে খুব সুন্দর করে বোঝে, আর যখন সেটা বুঝতে পারে তার নয়ন জলে পরিপূর্ণ হয়ে ভেসে যায় ভক্তিতে, ভক্তি চিত্তে। এমন সময় ব্রাহ্মণ এসে বললেন, ব্রাহ্মণী এসে ব্রাহ্মণকে বললেন, 3 দিন ভিক্ষা যাওনি, ঘরে যে 1 মুঠো চাল কিছুই নেই, তা যদি ভিক্ষায় না যাও, অন্ন না যদি থাকে, তাহলে আমাদের আরাধ্য ভগবান কি ভুখা থাকবে গো? তাহলে ভগবানকে তো খেতে দিতে হবে ভাই, ভগবানকে তো দিতে হবে। তো সেই জন্য তিনি তার প্রতিদেবতা অর্জুন মিশ্রকে বললেন, কি রান্না করব, বাড়িতে যদি কিছুই না থাকে? তুমি আর কদিন অনাহারেও থাকবে, এক তো ভগবানও না খেয়ে রয়েছে আর আমরাও রয়েছি, তা যাও একটু ভিক্ষায় যাও। অর্জুন মিশ্র তখন নিবিষ্ট মনে পাঠ করেছিল, খুব মনোযোগ সহকারে গীতা পাঠ করছে। শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায় পাঠ ছেড়ে মন চায় না তার উঠতে। এমন একটা জায়গায় রয়েছে যে ওইটা ছেড়ে যে ভিক্ষায় যাবে এরকম তার মন আর চাচ্ছে না। তথাপি সঙ্গত অনুরোধ না মানলেও চলে না, কেন বাড়িতে ভগবানের সেবা হবে না, এরা খেতেও পাবে না বলেই তিনি কি করলেন, তার স্ত্রীকে বললেন, ঠিক আছে, এই অধ্যায়ে আর 2টি শ্লোক বাকি রয়েছে, অধ্যায়টি পাঠ সমাপ্ত করেই বেরিয়ে যাব। বুঝেছ? ব্রাহ্মণী অন্য কাজে উদ্দেশ্যে চলে গেল। ব্রাহ্মণ গীতা পাঠ করে চলছে, আর সেই সময় দেখলেন যে ব্যক্তি অনন্য চিন্তে আমার নাম স্মরণ বা উপাসনা করে তার কোনো দুঃখ থাকে না। এখানে ওই যে আর 2টো শ্লোকের মধ্যে একটা শ্লোকে এই জায়গাটা এসে গেছে, যে ভক্ত অনন্য চিন্তে আমার স্মরণ করে তার কোনো দুঃখ থাকে না। কথাটা কিন্তু গভীরভাবে নেন আপনারা, আমাকেও নিতে হবে, আপনাদেরও নিতে হবে। কি ভগবান বলছেন, তার সমস্ত অভাব আমি পূরণ করে থাকি। আচ্ছা, এইটা আমরা সবাই বিশ্বাস করতে পেরেছি কি? একাদশীর দিন বলুন, সবাই পেরেছি কি? বুঝেছেন? বুঝে দে, তা সেই কথাটা আমরা বিশ্বাস করে চলতে পারছি কি? এদের আমি পাঠের আসনে বসে আপনাদের কথাই ছাড়ুন, আমি আমার কথাই বলছি। আমি যদি মনে করি যে অনন্য চিন্তে যদি ভগবানের স্মরণ করা যায় বা উপাসনা করা যায়, তাহলে আমার কোনো দুঃখ থাকার প্রয়োজন নেই, থাকবে না, এটাও বলেছে ভগবান স্বয়ং। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই আসনে বসে আপনাদের যে কথাগুলো বলছি, আগে আমাকে পূর্ণ বিশ্বাস তৈরি করতে হবে। কি দাদা ঠিক? আমি যদি পূর্ণ বিশ্বাস নেই তাহলে কি করে জানবেন? তাহলে আমি মনে করব সেই বিশ্বাসটা পুরো ভগবানের উপরেই ছেড়ে দিতে হবে। আজকের দিনে ভগবান আমার জন্য যেটুকু উপার্জন রেখেছে সেটুকুতেই আমি পরম আনন্দে জীবনযাপন করব।
কিন্তু এই আসনে বসে আমি যদি ভগবানের প্রতি বিশ্বাসটাকে হারিয়ে নিজেকেই নিজের প্রতি মানে আস্থা রেখে চলার চেষ্টা করি, তাহলে ভগবানকে সাইড করা হয়ে যাচ্ছে না? বোঝার চেষ্টা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান বলছে তার সমস্ত ভাব আমি পূরণ করি। আমি মানে ভগবান বলছে আমি পূরণ করি, সেই সঙ্গে তার প্রাপ্ত বস্তু রক্ষা করি। মানে ধরুন আপনি কিছু পেয়েছেন, ভগবান সেটার দায়িত্ব রক্ষা করা। এই শ্লোকটি পড়ে রাগে ক্ষোভে অভিমানে ফেটে পড়লেন অর্জুন মিশ্র। বুঝেছেন? রাগ, ক্ষোভ, অভিমান, এই তিনটা আমাদের হয় বলেই আমাদের এই অশান্তি। কি এই কারণে অর্জুন মিশ্র একবারে অভিমানে ফেটে পড়েছে। ভাবছেন দিন রাত কৃষ্ণ চিন্তায় ডুবে থেকে এই বাক্যের সত্যতা কোথায়? আমি তো 24 ঘন্টা ডুবে রয়েছি, অর্জুন মিশ্র মনে মনে চিন্তা দিয়েই রেগে গেছে। আর বাস্তবেই তো অর্জুন মিশ্র তো 24টা ঘন্টাই ভগবানের গীতা পাঠ করে একবারে ডুবেই রয়েছে, কিন্তু তার ঘরে একটা বাড়ি নাই। কি হে দিন দরিদ্র, ভালোভাবে ভালো কিছু পায় না, যা হোক ভিক্ষায় গেলে যা হোক কেটে যায়, যেদিন না ভিক্ষায় যাবে সেদিন নির্জলা একাদশী। বুঝেছেন? তাহলে তার বিশ্বাসটা এই শ্লোকটা পড়লে তার রাগ হবে না? হবে না, স্বাভাবিক হওয়া উচিত। এখন ঘটনাটা শুনুন। এইবার কি করেছে, ভগবানের প্রতি ক্ষোভ অভিমানে তাকে পেয়ে বসে তিনি মনে মনে ভগবানের উদ্দেশ্য করে বলতে থাকেন, এইভাবে মিথ্যা কথা বলার কি দরকার আছে? এইভাবে গীতায় এই মিথ্যা কথা বলার কোনো দরকার আছে? আমি তো সারা জীবন ধরে তোমাকেই ধরে বসে আছি, আমাকে তোমাকে ছাড়া আর কাউকে আমি তো চিনি না বা জানি না। তথাপি সারা জীবন দুঃখের ভার বহন করে বেড়াতে হচ্ছে কেন? নিতাই গৌর হরি বল। রাগটা দেখুন, এইগুলো থেকেই না, এই রাগ না হলে আবার ভজন হয় না। বুঝেছ? এইটা ছিল বলেও ভালো ভালো কথা। আমার গৃহে আচ্ছাদনে শত শত ছিদ্র। গৃহটা যে আমার আছে, যেখানেই তাকাবো সেখান থেকে আকাশের চাঁদ দেখা যাবে এমন ঘর। পরনের পোশাক তাও ছিদ্র। এই জন্য দেখুন প্রকৃত ভক্তের দশাটা দেখুন। বুঝেছেন? এইবার বললেন সামান্য বৃষ্টিতে ঘরে জল একবারে জলে ভিজে যায়, বিছানা মানে শোয়ার মতো উপযোগ্য থাকে না। অনশন অধ্যাসনে জীর্ণ শীর্ণ দেহ, এমন অবস্থা, খেতে পাইনি, শরীরটা দিনকে দিন এরকম হয়ে গেছে। আর সেই শ্লোক পড়ছে ভগবান মাথায় করে তার সর্বস্ব ভরণ করে, তার রাগ হবে নি? দেখেন, হ্যাঁ এই নিয়ে এখন হ্যাঁ হ্যাঁ এবার দাঁড়ান দাঁড়ান না, আমি বলছি ভগবানের ভক্তকে ভগবান এবার তো প্রমাণ দিবে। তুমি রাগো, ভগবান যে সত্যি যে তোমার এই শ্লোকের যে সম্মানটা সেটা আছে কিনা তোমাকে তো বুঝাবে। তো দেখুন ভক্ত রাগা উচিত। ভগবান কার প্রতি, ভক্ত কার প্রতি রাখবে? ভগবানের প্রতি তো রাখবে রে বাবা, এটা তো স্বাভাবিক। ধরুন আমাকে আপনারা খুব ভালোবাসেন, তো আমার প্রতি রাগ হবে নাকি বাইরের লোকের সঙ্গে রাগ হবে? আমার সামান্য কথা তো আপনাদের অভিমান হবে। আচ্ছা যতই অভিমান হোক, আমি যদি একটু হাত জোড়ে করে বাবা আমার ভুল হয়েছে, আপনার অভিমান থাকবে? বলে না এই আমার ছেলের মতো, যাক অভিমান করেছে আমার কাছে ভুল স্বীকার করে থাকবে। কিন্তু অভিমান নিয়ে যদি চলি তাহলে আমার হরিভজনটা পুরা নষ্ট হয়ে যাবে বাবা, অভিমান রাখা যাবে না। তো ভালো কথা, সেই জায়গায় দাঁড়িয়ে অথচ তোমার বড় বড় কথা মুখে, আমার এই দুরবস্থা, তুমি গীতায় এই কথা লিখে রেখেছ যে আমার 24 ঘন্টা আমার স্মরণ করে আমি তার ভরণ পোষণ সব মাথায় করে বয়ে দিয়ে আসি। যে তোমার ভজনা করে তাকে অপ্রাপ্ত বস্তু সংগ্রহ করে দাও, মানে যেগুলো পাওয়া উচিত নয় সেগুলো ভগবান এসে দিয়ে যায়। হ্যাঁ এটা কিন্তু সত্য মা, বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমারই বাস্তব। দাদা আমার সঙ্গে বহুদিনের আলাপ জানে।
আমি সংসারেই ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে কোনো জন্মের কোনো পুণ্য সুকৃতির ফলে মহৎ সঙ্গ হয়, আপনার মতো প্রিয় ভক্তদের সঙ্গ হয়। আর সেই সঙ্গের বিনিময়ে আমি যেতে 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 2-4 জনের ব্যাগ বইতে আমার একটু মানে এই লাইনটাকে ভালো লাগে। আস্তে আস্তে করে কখন আমি জানি না যে আপনাদের চরণের তলায় ছিলাম মা। আমি এই জায়গায় আসবো স্বপ্নেও ভাবতে পারি না। আর যেটুকু হয়েছে এটুকু আপনাদের মতো পিতামাতার আশীর্বাদের ফলে। এটা আমার কিছুই নেই বাবা, আমার কোনো ভূমিকাই নেই মা, শুধু আপনাদের আশীর্বাদ। কেন আপনারা আমাকে পুত্রের মতো ভালোবাসেন। মনে মনে চিন্তা করলেন, যাক ও এই আসনটা যদি বসে আমাদের কাছে থাকে আর ওর সঙ্গে যেন আমাদের একটা সুন্দর সম্পর্ক থাকে, এই ছাড়া আর কি। ওই যতক্ষণ এই আসনে আছি ততক্ষণ এখান থেকে চলে নেমে গেলে ও তুমিও আমিও যা তুমিও তা, আমাদের মধ্যে কোনো রকম আলাদা পৃথক আছে কি? এখন আসলে বসেছি, আপনারা আমাকে মনে করছেন বড়, না, আপনারাই আমার কাছে সবচেয়ে বড়। কেন? শ্রোতা থাকলেই তো বক্তার ভালো লাগে। তাহলে বড়টা কি? ধরুন আমি এখানে বসে পাঠ কীর্তন করছি, শ্রোতা না থাকলে আমার কি ভালো লাগবে? তা আপনারা শুনেন বলেই আনন্দ হয়। ঠিক আছে, তো ভালো কথা। তোমার কথা যে কতখানি সত্য আমি তার প্রমাণ মানে আমি নিজেই। তুমি যে কথাটা কত বলছো সত্য, তা আমি নিজেই দেখছি। সারা জীবন কত কষ্ট যন্ত্রণা সহ্য করে এত ভিক্ষা করে জীবনযাপন করছি, আমার দুঃখ আর দুঃখ। আমার এই অবস্থা দেখে তোমার কি এতটুকু দয়া হয়নি? তুমি ভক্তবৎসল ভগবান না? ভক্তের দুঃখ দেখলে নাকি ভগবান স্থির থাকতে পারে না। তাহলে আমি সারা জীবন দুঃখ আর দুঃখই পাচ্ছি। ঘরও নাই, পরনে পোশাকও ভালো নাই, ভালো করে 2 বেলা খেতেও পাই না, তোমাকে 2 বেলা ভালো খেতেও দিতে পারি না। তাহলে আমি তো তার প্রমাণ। সারা জীবন আমাকে দুঃখ নিয়েই চলতে হচ্ছে। আর তুমি লিখেছো নাকি তার সর্বস্ব কিছুর দায়িত্ব তোমার। তাহলে আমি যদি তোমাকে ভালোবাসি, তোমার প্রিয় ভক্তকে এত দুঃখ পেতে হয় কেন? তুমি তো বলছো যে আমার স্মরণ মরণ করবে, তাকে তো কখনো দুঃখ পেতে হয় না। এইখানে একটা কথা আছে। কথাটা কি? ভগবান বলছে কোনো ভক্তকে যদি আমি দুঃখ দিয়েই থাকি, সেটা আমি দেই না, ওটা ওর কর্মের ফল। ও পূর্বকৃত কর্মের ফল, এটা অনন্ত জন্ম ধরে পেত। কিন্তু যখন আমার ভক্ত হয়েছে না, ওকে না বেশি ঘন ঘন দিয়ে দিই। কেন ঘন ঘন দিয়ে দিই? যাতে ওইগুলো সব নষ্ট হয়ে যায়, আগামী দিন যেন ও সুখময় জীবন লাভ করতে পারে। কি আগে খারাপটা বেশি করে দিয়ে দেই, তারপর তো ভালোটা দেবো রে বাবা। কি তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে অর্জুন মিশ্র বলছে, প্রভু একবারও কি তোমার এতটুকু দয়া হয় না? তুমি করুণার সাগর, দয়ার সাগর। আমি যে এত দুঃখই রয়েছি, এত কষ্টই রয়েছি, তা কোথাও আমার প্রতি তো তোমার দয়া হয় নাই। তবু তুমি নাকি কৃপার সিন্ধুর, দয়ার ভগবান। তুমি মানুষের প্রাপ্য দুর্ব রক্ষা করো নিজের দায়িত্ব নিয়ে। বলো না ঠাকুর, তুমি আমাকে কি দিলে আর আমার কি রক্ষা বা করলে? না না, গীতার ব্যর্থ এই লেখা ঠিক হয়নি। এ কথা বলেই তিনি রেগে ক্ষোভে দৃঢ় হস্তে এই শ্লোকের সামান্য পড়ে থাকা সামনে থাকা কলমটি নিয়ে দিয়ে কি করলেন, সজোরে 2-4 বার ধরে সেই কথাটাকে কেটে দিলেন। যেটা কখনো ঠিক নয়। এই সারাটা জীবন তোমার উপাসনা করছি, তোমার সময় পেলে অবসরে লোক গল্প আদি করে আমি গীতা পাঠ করি, যেটুকু ভিক্ষায় পাই সেইটুকু দিয়ে তোমার সেবা দেই। কোনোদিন পাই কোনোদিন পাইনি সে কথাও তোমাকে বলি না। তো তুমি যে এই কথাটা বলছো, তোমার ভক্ত অনন্য চিন্তে যে তোমার স্মরণ করে, তুমি তার সর্বস্ব কিছু দায়িত্ব নাও, তার সর্বস্ব কিছু বস্তু রক্ষা করো। এই রেগে ক্ষোভে কি করলেন, সেই কথাটা, গীতার কথাটা কলম দিয়ে কেটে দিলেন। এটা স্বাভাবিক। কিন্তু গীতার কথাটাকে মিথ্যা না সত্য? গীতার কথা একটা কলম কেউ কাটতে পারবো আমরা? আদেও কারো ক্ষমতা নেই। আমি সবাইকে এই কথা বলি, দেখেন মা, আপনি আমাকে 1000 কথা বলতে পারেন, কিন্তু আপনি গীতার কথাটাকে বলবেন না, এটা অসত্য। এটাকে কখনো কলম লাগাতে চাইবেন না, বুঝেছেন? মনে মনে খুব কিছুটা প্রশমিত করে সেই দুর্ভোগে ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ। ভিক্ষায় গেল, বুঝেছেন?
অনেক বেলা হয়ে গেল, তথাপি ব্রাহ্মণ ভিক্ষা করে ফিরে আসেনি। বেলা হয়ে গেল, স্ত্রী তাকিয়ে আছে কখন তার প্রতিদেবতা আসবে, কিন্তু আসছে না। ঘরের দরবায় পথপানি চেয়ে থেকে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণী, কখন তার প্রতিদেবতা আসবে, কখন সেই ভিক্ষা করে নিয়ে আসবে, সেইটা ভগবানকে রন্ধন করে দিবে, তারপর পতি পত্নী দুজনে ভক্তি সহকারে সেই প্রসাদ গ্রহণ করবে। এই দেখেন মা, কিছু মনে করো না, প্রসাদ যে আমরা পাই, আমরা সত্যি কি প্রসাদ পাই? আমরা প্রসাদ পাওয়ার সময় কোনোদিন কোনো আজে বাজে কোনো চিন্তা যেন না আসে। প্রসাদটা পেতে হয় একটা শুদ্ধ চিত্তে। প্রসাদ পেতে পেতে কোনো গল্প, আলাদা আলোচনা, হাসি ঠাট্টা এগুলো করতে নেই। প্রসাদ হলো ভক্তির জিনিস, একবার পরম শুদ্ধে প্রসাদ পেতে হয়। কি তা সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীর জন্য সেই ব্রাহ্মণী অপেক্ষা করছে। বৃষ্টি তখন গুড়ি গুড়ি পড়ছে, পড়েই চলছে বৃষ্টি, থামবার নাম নেই, বৃষ্টি এমন হচ্ছে। ব্রাহ্মণী উদ্বিগ্ন, কখন তার স্বামী ফিরে আসবে নানা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়ে রয়েছে তার স্ত্রী, উজ্জ্বল মিশ্রের স্ত্রী। হঠাৎ কোথা থেকে মাথায় দুটি ঝুড়ি নিয়ে দুইজন কিশোর এসে হাজির হয়ে ব্রাহ্মণের দরজায় এসে বললেন, মা, মাথার ঝুড়ি দুটো আগে নামাও, আর পাচ্ছি না ভার সহ্য করতে। দুটো বালক এসে অপূর্ব রূপ, মাধুর্য, ভুবন ভুলানো রূপ, দুটো বালক মাথায় করে বড় বড় ঝুড়ি নিয়ে এসে অর্জুন মিশ্রের ঘরে দরজায় দাঁড়িয়ে বলছে, ও মা এসো, আমাদের মাথায় যে ঝুড়িগুলো রয়েছে না কি ভার, ও মা তাড়াতাড়ি করে নামা। এই দুটো বালক অন্য কেউ ছিল না মা, এই দুটো বালক কৃষ্ণ এবং বলরাম স্বয়ং ছিল। ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য ভগবান কি না করে। আজকে বলুন তো, এই ভাই ধরুন কাজে গিয়েছে, এই কাজ থেকে বাড়ি ফিরে আসছে, সবাই দেখে যে আমার প্রতিদেবতা কাজ থেকে ফিরে আসছে, সবাই আনন্দ হবে। কি যত না আসতে দেরি হবে, পুত্র বলো স্বজন বলো দুশ্চিন্তা হবে না? ভগবান বলছে, ও যেমন কাজে যায় আমাকে স্মরণ করে, তদ্রূপ আমি ওকে রক্ষা করে ঘরে নিয়ে আসি। তমলুকে যাচ্ছে সবাই, কেউ ডাক্তার দেখাতে যাচ্ছে, কেউ কর্মে যাচ্ছে, কেউ বাড়ি ফিরিয়ে আসছে, কেউ সারা জীবনের মতো বাড়ি আর তাকে ফিরতে হচ্ছে না। কে আমায় রক্ষা করে নিয়ে যায় গো, কে আমায় নিয়ে যায়, কে আমায় চলায়, কে আমায় বলায়। আমরা ভগবানকে দেখতে চাচ্ছি, ভগবানকে দেখার দরকার নাই। ভগবান যে আমার হৃদয়ে আছে এটা তো আগে উপলব্ধি করতে হবে গো বাবা। ভগবান আছে বলেই দেখুন আমাকে সবাই কত যত্ন করে সম্মান করে। আমার মতো একটা দেহ পড়ে রয়েছে, তাদের নিঃশ্বাস নেই, মানে ভগবান তার থেকে চলে গিয়েছে। তাদের স্বজন পরিজন তাকে আর ভালোবাসে না গো। কয়েক মুহূর্ত জড়িয়ে কাঁদে, তারপরে চলে যায়। চোখ থেকে দেখা যায়, যায়নি, কান থেকে শোনা যায় না, যায় না। কিন্তু যখন আছে, আমি যদি এক সেকেন্ড, ওই ভাই যে একটা সেকেন্ড দাঁড়িয়ে শুনছে, ওটাই আজকের দিনে ওর পরম মঙ্গল। পূর্বজন্মের তো পূর্ণের ফল ছিল বলে ও আদেও জানতো যে আজকে আমি এখানে এসে এই হরিকথা শুনবো, এটাই প্রাপ্য। ওই যে বলছে, যেটা ও কখনো আশা করেনি, ভগবান সেটা ওকে কৃপা করুণা করে দিয়েছে। যাও তুমি পোশাক যদি ধুয়ে একটু সময় হয় 5 মিনিট এসো, এই অবস্থায় যেই 2 মিনিটও যদি শুনছি এটাই ভালো। কি এখন সেই জায়গায় দাঁড়িয়ে সেই দুটো বালক, দুটো কিশোর হাজির হয়ে ব্রাহ্মণীর কে বলছে, ওগো মা, এই ঝুড়ি দুটি আগে নামাও, খুব ভারী লাগছে, আর সহ্য করতে পারছি না, মাথায় রাখতে পারছি না। ব্রাহ্মণী বললেন, তোমরা কাদের বাড়িতে যাবে গো? কে তোমরা? আমি তো তোমাদের ঠিক চিনতে পারছি না। সুন্দর চেহারাযুক্ত বালকদের দেখে মন বাৎসল্য প্রেমে ভরে উঠেছে ব্রাহ্মণের। মনে হচ্ছে একবার যদি ওরে বুকে জড়িয়ে কোলে নিতাম, পুত্রকে নিয়ে ভালোবাসতাম, তাহলে আমার মাতৃত্ব জীবনটা ধন্য হয়ে যেত, যেটা হয়েছিল ফলভূমির। কৃষ্ণ যখন মা বলে ডেকেছে না, ফলভূমি বলছে আমার কোলে এসে বসে একবার আমায় মা বলো না।
ভগবান কৃপা করে ভক্তকে। অর্জুন মিশ্রের স্ত্রী বালকদের সেই রূপমাধুর্য দেখে বাৎসল্য প্রেমে ভরে গিয়েছে। দুটি কিশোর বলল সঙ্গে সঙ্গে, তোমাদের বাড়িতে তো এলাম, আগে মাথার ঝুড়ি নামাও, তারপরে যা বলার বলবে। খুব কষ্ট হচ্ছে আমাদের, মাগো, নামা আগে। এ কথা শুনে ব্রাহ্মণী তাড়াতাড়ি ছেলেদের মাথার ঝুড়ি নামিয়ে জিজ্ঞাসা করলেন, এই ঝুড়িতে কি এনেছো বাছা? তুমি নিজেই খুলে দেখে নাও। বালকরা বলছে, মা তুমি একটা কাজ করো, তুমি নিজেই খুলে দেখে নাও কি রয়েছে। আরে তোমার ভুল করে অন্য বাড়িতে আসনি তো? বালকদেরকে বলছে সেই অর্জুন মিশ্র, তোমরা ভুল করে এখানে আসনি তো? না না, মোটেও ভুল করি না মা। ব্রাহ্মণী ঝুড়ির উপরে ঢাকা সরিয়ে 2 ঝুড়ি ভরা মহাপ্রসাদের নানাবিধ ফল সবজি ছাল দেখতে পেলেন। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কে পাঠিয়েছে বাবা? কিশোরদ্বয় হেসে বললেন, এই প্রসাদ ব্রাহ্মণ ঠাকুর আমাদের মাথায় তুলে দিলেন। তিনি আমাদের ভালো করেই চেনেন, বললেন আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। তিনি আমাদেরকে ভালো করে চেনেন, কেন ওই যে গীতা পড়ে, তিনি আমাদের ভালো করে চেনে। আর বললো, দেখ এই দুটো না আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। ব্রাহ্মণী ব্যাপারটা, রহস্যটা কিছুতেই বুঝতে পারছে না। তার স্বামী এত প্রসাদ কোথায় পেল? এত ফল সবজি বা কে তাকে দিল? এত তো দেখুন, ভিক্ষা তো এর আগেও গিয়েছে, যায় কিছু পায়, যেটাই তার জীবিকা চলেছে, কিন্তু এইরকম ভর্তি ভর্তি ঝুড়ি ভর্তি কোনোদিন তো পায় নাই। তাছাড়া স্বামী অতি অল্পে সন্তুষ্ট থাকেন, তিনি কখনো তিনি বেশি চায় না। ভক্তরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট থাকে। তিনি জানতেন যে তার স্বামী প্রয়োজন অনুসারে ভিক্ষা চায়। ভিক্ষাটা এইরকমই হবে, তার 5 ঘরে যদি তার প্রয়োজন মিটে যায়, সে 10 ঘর যাবে না। বোঝার চেষ্টা করুন। তো তার স্বামীকে সে চিনে, তাহলে এত সব কোথা থেকে এলো? তিনি তো এত প্রসাদ নেবে না। ব্রাহ্মণী অপলক চোখে শুধু তাকিয়ে থাকে কিশোরদের দিকে আর জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ি কোথায় বাবা? তোমরা তো সামনেই, তোমাদের তো সামনেই থাকি মা। আমাকে বাড়ি জিজ্ঞাসা করে, তোমাদের সামনেই আমি থাকি। তুমি আমাদের চেনো না? অর্জুন মিশ্র ঠাকুর মশাই আমাদের ভালো করেই চেনে, তাই গৌর প্রেমানন্দ। আমরা সবসময় তোমাদের পাশেই আছি। তুমি চিনতে পারছো না, কিন্তু তোমাদের প্রভু আমাকে চিনে, আমার 2 ভাইকে ভালো করেই চিনে। তোমরা এই দুয়ারে বসো বাবা, কিছু প্রসাদ খেয়ে যাবে। বলেই বালক দুটি শরীরের দিকে চেয়ে ব্যাকুল হয়ে কেঁদে উঠলেন আর জিজ্ঞাসা করলেন, তোমাদের শরীরে কালশিটের দাগ পড়েছে কেন? কে তোমাদের এভাবে মেরেছে গো? কে তোমাদের এভাবে আঘাত করেছে? কিশোর দুটি বলতে চায় না। ব্রাহ্মণী না শুনি ছাড়বে না, জিজ্ঞাসা করলেন, এইসব বলতেই হবে? এমন সোনার অঙ্গে কি এভাবে প্রহার করেছে? তার কি একটু বেদনা হয় না? এমন সুন্দর দেখতে এইটুকু বালক, তাদের কে এইভাবে প্রহার করেছে? এমন প্রহার করেছে সেখানটা দাগ হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। মা যখন ভেসেছিল তখন মায়ের কাছে গোপন করবে কেমন করে? মায়ের কাছে সব কথা বলা যায় না? অবশেষে বাধ্য হয়ে বালকদ্বয় বললেন, মাগো, তোমার স্বামী এই বাড়ির ব্রাহ্মণ ঠাকুর আমাদের প্রহার করছে। আমরা কোনো দোষ করি না মা। বলেছিলাম যে এত ভারী বোঝা নিয়ে যেতে পারবো না, তাই আচ্ছা কষে প্রহার করে আমাদের মাথায় ভারী ঝুড়ি দুটি তুলে দিয়ে বললেন, এখানে নিয়ে আসতে হবে। তাই কষ্ট হয়ে বাধ্য হয়ে নিয়ে এসেছি। বাধ্য হতে হয়েছে, ওই যে কাটছে, বাধ্য হয়ে আনতে হয়েছে। এখন এগুলি তাড়াতাড়ি তুলে রাখো, তবে ব্রাহ্মণ ঠাকুরকে বুঝিয়ে বলবে তিনি যেন আমাদের প্রহার না করে। দেখেছেন, আমরা প্রতিদিন তোমাদের আহার্য পৌঁছে দেব,
আজ যেন না আমাদেরকে আর মানে প্রহার না করে, কথা দিয়ে যাচ্ছি। ওই প্রভুর বিশ্বাসের জন্য রোজ রোজ আমি মাথায় করে আমরা দুই ভাই পৌঁছে দিই, প্রহার যেন না করে। ব্রাহ্মণী ভাবছেন এরা সব কি বলছে, আমার স্বামী তো এইরকম লোক নয়, তিনি এমন নির্দয় নিষ্ঠুর হবে না, তিনি অল্পতেই সন্তুষ্ট থাকে। আমার স্বামী তিনি কোনোদিন কাউকে একটা কুবাক্য পর্যন্ত বলে না। আমি এখন ছেলেদের কোথায় কি করে বিশ্বাস করি? তাছাড়া সামান্য ভিক্ষাবৃত্তির দ্বারাই যিনি জীবিকা নির্বাহন করে তাতেই সন্তুষ্ট থাকেন, তিনি কোথায় পাবে এই বিপুল পরিমাণের রাজভোগ, মহাপ্রসাদ, চাল ডাল, শাকসবজি? তাই ছেলে দুটিকে বারবার বলছে, আমার বিশ্বাস হয় না যেন উনি এসব পাঠিয়েছে। নিশ্চয়ই তোমরা ভুল করে অন্য গৃহে পরিবর্তে এখানে এসে পড়েছ। কিশোরদয় বললেন, না মা, এই ব্রাহ্মণ পাঠিয়েছে, উনি আমাদের প্রহার করেছে, আমরা চলি মা, অনেক দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। আমরা এভাবে মানুষদের মোট বয়ে দেই। বলছে আমরা এভাবে যারা আমাদেরকে মানে করে, আমি তাদের মোট বয়ে দেই। চলে গেল কিশোরদয় ওখান থেকে। ব্রাহ্মণী চিন্তা করছে, এখন তোর স্বামী আসছে না কেন? ক্ষুধায় কাতর হয়ে রাস্তায় পড়ে যায়নি তো? আশঙ্কায় দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ছে ওই ব্রাহ্মণী। তৎক্ষণাৎ ব্রাহ্মণ এসে বললেন, আজ কিছু ভিক্ষা পাওয়া গেল না গো, এত দুর্যোগে কে আর বাড়ির দরজা খুলবে? পথে পথে ঘোরাই সার হলো গো। স্ত্রীকে সে কথা বলছে। এবার দেখুন দুটো জিনিস একবারে আলাদা হয়ে যাচ্ছে। এখানে বলছে তোমার স্বামী ভিক্ষা করে আমাদেরকে জোর করে মাথায় করে পাঠিয়েছে, আর অর্জুন মিশ্র এসে বলছে আজ সারাদিন এমন বৃষ্টি, কারো কারো দরজা খুলে নেই, আর দরজা না খুললে ভিক্ষা পাবো কেমন করে? তার মানে তুমি কি বলছো স্বামী, আমি যে কিছুই বিশ্বাস করতেই পাচ্ছি না। কেন, কি হয়েছে? আমি কি করেছি? এত মহাপ্রসাদ পাঠিয়েছ, ভালো করেছ, কিন্তু ছেলে দুটিকে প্রহার করলে কেন? এত চাল ডাল মহাপ্রসাদ কোথায় পেলে তুমি? অবাক হয়ে ব্রাহ্মণ বললেন, তার মানে এসব কি বলছো তুমি? আমি কাকে আঘাত করেছি? আমি তো কারো দ্বারায় কোনো প্রসাদ পাঠাই নাই। ছেলে দুটি মাথায় বোঝা নিয়ে কেঁদে কেঁদে বললেন, তুমি নাকি তাদের প্রহার করেছ, আর তাদের পিঠে আঘাতের চিহ্ন দেখলাম। ঘরের ভেতরে মহাপ্রসাদের ঝুড়ি দেখবে চলো। ছেলেগুলো আরো বলে গেল, এবার থেকে প্রত্যহ আমাদের সেবার আহার্য তারা দিয়েই যাবে, আর তোমাকে ভিক্ষা করতে বেরোতে হবে না। দেখো দেখো ঘরের ভেতরে দেখো। ঘরের ভেতরে এসে দেখলেন, বললেন মহাপ্রসাদের ঝুড়ির দিকে স্বামী দৃষ্টি আকর্ষণ করলো। এতক্ষণ পরে ব্রাহ্মণ উপলব্ধি অনুমান করতে পারলেন ছেলে দুটি কি হতে পারে। তারপরে ব্রাহ্মণীকে বললেন, ওগো ছেলে দুটি দেখতে কেমন? তাদের বয়স কত হবে? একজনের বেশ ফর্সা, আরেকজন ঈষৎ কালো, বয়স প্রায় 11-12 হবে। কি সুমিষ্ট তাদের কণ্ঠেশ্বর, তাদের মাটাকে আমার প্রাণ জুড়িয়ে গিয়েছে জানো। তারা আমাদের দরজায় এসে মা মা বলে আমায় ডেকেছে। এবার ব্রাহ্মণ মস্তকে আঘাত করে বললেন, তার নিশ্চয়ই কৃষ্ণ বলরামই হবে। আমি মহাপাপী, আমার মতো দুর্ভাগ্য আর এই সংসারে কেউ নাই। আমি আজ সকালে গীতার শ্লোক কেটে দিয়ে বলেছিলাম, গীতাতে দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা। সরল মানুষকে ঠকানোর জন্যে মন বাড়ানো উক্তি
কিন্তু সেই শোলক কাটা আঁচড় তাদের পিঠে লেগেছে। সত্যই ভগবান তার ভক্তের দুঃখ বোঝে। ক্ষুধার্ত সামগ্রী বয়ে দিয়ে গেল, অনুতপ্তে জর্জরিত হয়ে ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন, ব্রাহ্মণী তুমি যথার্থ ভাগ্যবান গো, অনেক ভাগ্যবান তুমি, ভক্তিমতী পূর্ণবতী, তোমার জীবন সার্থক হলো। আজ ভগবানের দর্শন তুমি লাভ করতে পেরেছ। তুমি তাদের চিনতে পারলে না গো, কিছু আহার করতে পারোনি, কিন্তু সচ্চক্ষে তো দেখে জীবন ধন্য লাভ করেছে। সচ্চক্ষে তো তুমি তাদের দেখেছো, কৃষ্ণ বলরামকে। আর আমি সারা জীবন ভগবানকে জ্ঞানের দ্বারাই অনুভব করলাম, কিন্তু দেখতে পেলাম না। এই জন্য জ্ঞানী জনরা ভগবানকে দেখতে পায় না। যাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি রয়েছে তারাই ভগবানকে দর্শন করতে পারে। একবার ভগবানের রূপ মাধুর্য দর্শন যদি কেউ করতে পারে, তাহলে এই জীবনটা তার সার্থক হয়ে যায় মা। এই জীবনে অপ্রাপ্ত বস্তু সে পেয়ে যায়। এই নয়ন দিয়ে যদি কেউ একবার ভগবানের রূপ মাধুর্য দর্শন করবার সৌভাগ্য লাভ করে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিষ্ঠা নিচ্ছক শাস্ত্র পাঠ, এই যে নিষ্ঠা বলে না, নিষ্ঠা, এর আচরণ নেই। জানো মা, মিথ্যা বলবো না, আমি এই কয়েকদিন আগে একটা বড় আঘাত পেয়েছি। আঘাতটা কেমন জানেন মা? এক বাড়িতে তার শাশুড়ি মা আমার কাছে এসে বলল, জানো শ্রীকান্ত ভাই, আমাদের ছোট পুত্র সে একটা কর্মের কারণে বিদেশে গিয়েছিল, সেখান থেকে সে শুদ্ধ ভক্তিকে আশ্রয় করে বৈষ্ণবতা ধর্ম আচরণ করছে, কিন্তু আমার আর ছেলেরা কেউ করে না। আজকে দীর্ঘ 12 বছর ধরে অনেক মঠ মন্দিরে ঘুরিয়ে এনেছি, কিন্তু পাচ্ছি না। আজ থেকে আমার পরিবারটার দায়িত্ব তোমায় দিলাম। মিথ্যা কথা বলবো না মা, এই আসনে বসে বলছি, আমি তার বাড়িতে 6-8 মাস পুরো চাকর হয়েছিলাম মা। সত্যি ভগবান এইটুকু আমাকে সুযোগ দিয়েছিল, আমি চাকরের মতো ছিলাম। আমি যখন যাই ওদের বাড়িতে, ওরা একাদশী ব্রত করতো না, আর এই সম্বন্ধ জানলেও এই আচরণশীল ছিল না। আমি যখন ওদের বাড়িতে যাই মা, কি বদনাম আমায় পেতে হয়েছে। ওই বাড়ির একটা যুবতী কন্যা ছিল, আর আমি যুবক, গেলে তো মানুষ 5টা মন্তব্য করতেই পারে, আমি মন্তব্য নিয়ে কিছু মনে করি না। আস্তে আস্তে করে তাদেরকে পাঠ শুনিয়ে শুনিয়ে তারা একাদশী ব্রত করলো। মা একাদশী ব্রত করা শুরু করলো। নিত্যানন্দ ত্রয়োদশীর দিন বাড়িতে গিয়ে সারা জীবনের মতো ওই খারাপ জিনিসটাকে ত্যাগ করালাম। তারপরে ওদের মনের মধ্যে এরকম হলো, ওরা দীক্ষা নিবে। ওরা সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে ওরা দীক্ষা গ্রহণ করেছে। আমার থেকে ওরা অনেক উচ্চ মার্গে নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে, প্রসাদ পায়, সারাদিন ভগবানের মহিমা জপ কীর্তন করে। আমি আর ওদের চরণের ধূলিকণার সমকক্ষ নয়। ভালো। সেই দিন আমি ওই গ্রামে গিয়েছি, আমাকে দেখে ওই মাতাজি খুব খুশি হয়েছে। আমিও বলতে চাই না, আমার প্রারব্ধ কর্ম, দূর থেকে আমি আমার অপরাধ ক্ষমা চাচ্ছি, বা কোনোদিন ওনার সামনে পড়লে আবার চরণে ধরেও ক্ষমা চাইব। এখন কিছুদিন পূর্বে আমার সঙ্গে যারা মিশে তাদের কাছে উনি গিয়ে বলছে, আর শ্রীকান্ত কি এমন আচরণ কি আছে, ওর সঙ্গে মিশার কি দরকার? ওই চন্দন ভাইকে বলছে, চলো আমার সঙ্গে চলো, আর আমি আমার গুরুর পাঠে নিয়েছি, তোমাদের দীক্ষা দিয়ে দেবো। এখন সে আমাকে এসে বলছে, জানো দাদা, অমুকজন তোমার নামে এই কথা বলেছে। আমি ওটা নিয়ে কোনোদিনই আর জানি কিছুই বলি না। বলছে তাতে কি আমার যায় আসে, আমি ওটা বলি না। এখন সেদিন এখন কি ভাগ্যের দোষ দেখো, এখন আমি গিয়েছি, এখন যেতেই আমাকে বলছে, প্রভু দণ্ডবোধ দণ্ডবোধ, আজকে তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে। তো হঠাৎ আমার একটা মাথায় এসে গেছে, কি জানো তো, বেদ পাঠক লোক তো, একদম দেখবেন মুখের সামনে বলে কি ভালো লাগছে, কি ভালো লাগছে, কিন্তু দেখবেন এক হাত দিয়ে চরণ ধরবে, আর এক হাত দিয়ে ঢিলা ধরে মাথায় মারবে। আছে না এরকম লোক? সামনে বলবে, পিছনে দেখবেন তোমার করবে। তো হঠাৎ আমার মনে হয়ে গেল যে এ তো আমার সামনে বললো, কিন্তু পিছনে তো আমার যারা চিনা পরিচয়, যাদেরকে আমি এই লাইনে আনছি, ও তাদের কাছে যেয়ে আমার নামে
উল্টা পাল্টা বলে, করুক, আমি তাতে দুঃখ নেই। তখন আমি বললাম, মাতাজি আর যাক চেষ্টা করছি, আপনাদের মতো পারি না, চেষ্টা করছি। তখন আমাকে ফট করে বললো, তুমি যে পাঠ করো তোমার আচরণ কি আছে? আমি বলি, মা আমি তো আচরণ সম্বন্ধেই কিছু জানি না, আমি আচরণ কি জানি, শুধু এইটুকুই মা বলবো, যেদিন তোমার বাড়িতে আমি আসি তোমার কত আচরণ ছিল, ছিল কি? কিছুই ছিল না। আজকে তুমি আমার থেকে এগিয়ে গিয়েছো, আমি তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু কেউ পারেনি বা কেউ চেষ্টা করছে, কোনো কারণবশত সে পাচ্ছে না, তা তো মনটা তো আছে। তো সে জায়গায় দাঁড়িয়ে মা আপনার চরণে আমার অনেক দণ্ডবোধ। তা আপনি এই যে আমার আচরণ নিয়ে বলছেন, আপনি কতটা ভালোবাসেন, শুধু আমার মুখের সামনে যেমন বলছেন, অন্যের কাছেও বলেন। হ্যাঁ, আমি কারোর কাছে বলছি, আমি মুখজনের কাছে। তখন জব করছি, কিন্তু তখন বলছে আমার মনে নাই। আরে মনে নাই তো ঠিক আছে, আপনি যার কাছে বলছেন ওর কাছে একবার জিজ্ঞাসা করে আসবেন, ও মিথ্যা বলছে না আমি মিথ্যা বলছি। যদি ও বলে যে হ্যাঁ শ্রীকান্ত তোমার নামে মিথ্যা বলছে, আপনার এতদিনের যত জুতা ছিঁড়া হয়ে গেছে সবকে দড়ি দিয়ে বেঁধে আমার গলায় ঝুলিয়ে গোটা গ্রাম ঘোরাবেন, আমি মেনে নেব। যদি আপনার ওই মিথ্যা কথা বলবে, কেন ভক্ত কখনো কারো নামে মিথ্যা বলবে না, কারো অনিষ্ট চাইবে না। কেউ আমার করুক, আমি কারো করবো, বলতেই পারে, আমার অসুবিধা থাকলে বলতেই পারে, বাস্তবিক তো। তাহলে বললে তো আমি এগিয়ে যেতে পারবো রে বাবা। কি না, যে আজকে যে এই জায়গায় আমি প্রতিষ্ঠিত হয়েছি সেটা কোথা থেকে? কিন্তু আজকে আমি বলছি, অন্য কেউ যদি বলতো আমার এতটুকু দুঃখ লাগতো না। শুধু একটা কথা আমি ওনাকে বলে রাখছি, যদি ভগবানের প্রিয় ভক্ত কে না, জয় রূপ সনাতন, রূপ সনাতনের মতো ভক্ত চোখ বন্ধ করেছিল, খঞ্জ বাবা কুঠিরে ঢুকছিল, তাতে রাধা গোবিন্দের লীলা দর্শন করে তাতেই তিনি হেসেছিল, খঞ্জ বাবাকে দেখলেন, তাতেই বৈষ্ণব অপরাধ হয়েছিল। আর তুমি আমার সম্মুখে বলছো তোমার কত শুদ্ধ আচরণ ভক্তি আছে, আমি শুধু বেঁচে যদি থাকি দেখে মরব, আর কিছু বলবো না। কি তাহলে আজকের দিনে মা কিছু মনে করো না, আজকে সত্যি কথা বলছি মা, আমাদের যারা সনাতনী, আপনারা অন্য ধর্মে দেখুন, কারো এইরকম আচরণ টাচরণ এই কোনো মন্তব্য রয়েছে? অন্য কোনো ধর্মে রয়েছে কি? যত ওই ধরুন মা, ওই যে মা আসছে, ও এখন কি বুঝে বলো, ওকে তো এরকম 100 পাঠ শুনলে তো তবে বুঝতে পারবে। এই জন্য মা তোমাকে অনুরোধ করছি, কেউ কিছু বললে তুমি কারো কথা শুনবে না, আসবে। যদি কেউ কিছু বলে তুমি আমার কাছে পাঠিয়ে দিবে, কিন্তু আশা ছেড়ো না। আর যদি আমার কথা মেনে চলো, আমি এই একাদশীর দিন কথা বলছি, তুমি আগামী দিনে এমন একটা শক্তি পাবে, আর তারপরেই তুমি উপলব্ধি করবে যে হ্যাঁ শ্রীকান্ত আমার পুত্রের মতো বলেছিল, আর সেটা আমার জীবনে ঘটেও গেছে। আসবে, শুধু কারো কথা শুনবে না। ভাববে যে হাতি রাস্তা দিয়ে চলে গেল, 5টা কুকুর দেখলে তাকে ঘেউ ঘেউ করবে, ওটা কেন, বড় চেহারা তো দেখলে করবে, কিন্তু তোমার লক্ষ্য তোমাকে সোজা দিকে চলতে হবে। কারো কথা শোনো না মা, হাত জোড় করে বলছি, আসবে। তো কি বলছি বুঝে গেছেন? তো ভালো কথা, নিষ্ঠা নিচ্ছক শাস্ত্র পাঠ। আমি আপনাদের আজকে একটা দারুণ কথা বলবো মা, যদি ঠাকুর আপনাদের সময় থাকে বলবেন, নাহলে পরে একদিন বলবো, ঠিক আছে? বলছে নিষ্ঠা নিছক, অর্জুন মিশ্র বলছে যে নিষ্ঠাটা নিছক, শাস্ত্র পাঠ পূজা আদি কিছুই ফল পায়নি, আর তুমি সরলভাবে নিষ্ঠাহীনভাবেই শুধুমাত্র ভালোবেসে তার দর্শন পেয়ে গেল, নিতাই গৌর প্রেমানন্দে। অর্জুন মিশ্র কত নিষ্ঠা করত, কত কিছু করত, কিন্তু অর্জুন মিশ্রের স্ত্রী সরলভাবে ভগবানকে পুত্র জ্ঞান করতেন। দেখুন সরলেই ভগবান তার হয়ে গেল। এগুলো কি জানেন, এগুলো দিয়েই ভগবান বুঝাচ্ছে তুমি ভজন করো, সাধন করো, যা কিছু করো, কখনো তুমি দ্বিতীয় ব্যক্তিকে তোমার ভজন কথা প্রকাশ করবে না। যদি করছো তো ভজনের যে পূর্ণ আনন্দ সেটা আস্তে আস্তে কখন হারিয়ে যাবে। আমি চন্দনকে বারবার ভাইয়ের মতো আজও বলছি, যতদিন বেঁচেও থাকবো বারবার বলি, আপন ভজন কথা না বলিবে যথা তথা। এই ছেলেটা কিন্তু সরল, ও বলে ফেলে, আর একবার ও কি করছে না, একবার যার মুখটা বলা শুরু হচ্ছে ও যাকেই দেখবে তাকেই বলে ফেলবে, আর ওটাই হবে অপরাধ।
যেমন নারদ ঋষি কামকে জয় করেছে, কাম দেবতা আমাকে পরশ করতে পারে না। ব্রহ্মা বলে আমি হাত জোড় করে বলছি পুত্র এ কথা তুমি কাউকে বলো না, সে স্বয়ং ভগবানকে যে বলছে। এইবার ভগবান একটা যা লীলা চরিত্র করছে, একবারে সে নারদ যে সংসার ত্যাগী, যে নারীকে মাতৃত্ব জ্ঞানে দর্শন করে, সে এখন বিয়ে করে বলে চিন্তা করা শুরু করেছে। সেবারে শুনিয়েছি না? তাহলে দেখুন কিরকম জিনিস, দেখুন। এই জন্য মা এগুলো লীলা কথা শুনুন, ভালো লাগবে। তাহলে সরলভাবে যারা থাকে তারাই ভগবানের কৃপা দর্শন করতে পারে। দারিদ্র জ্বালা অনন্য চিন্তয়ন মাং যে জন পর্যু পাশতে, এই শ্লোকটিকে কেটে দিয়েছিলেন গভীর অভিমানের সহিত অর্জুন মিশ্র। কিন্তু তার প্রমাণ আজ ভগবান কাঁদিয়ে করে গ্রহণ করে দেখিয়ে দিয়ে গেলেন অর্জুন মিশ্রের গৃহেতে এসে। স্বামী এসব কি বলছো তুমি? শেষে দুইজনের কান্না আর ধরছে না। কান্না ভরা কণ্ঠে ব্রাহ্মণ পুনরায় বললেন, গীতাতে যে ভগবানের হৃদয় আমি তা জানি, তাই গীতার শ্লোককে কেটে আমি ভগবানের হৃদয়ে আঘাত করে দিয়ে ফেলেছি। নিতাই গৌর প্রেমানন্দের বল। তদ্রূপ ভগবানের হৃদয় যেমন গীতা, তদ্রূপ আপনারা যারা আসছেন আপনারাও হলো ভগবানের হৃদয়। আমি যদি আপনাদের কথাও যদি কোনোদিন কোনো অজান্তে জানতেও যদি অপরাধ করি, আপনারা আমাকে পুত্র জ্ঞানে ক্ষমা করবেন তো? হরে কৃষ্ণ। কেন? দেখুন গীতা যেমন ভগবানের হৃদয়, ভক্ত ভগবানের কাছে হৃদয়। কি এই জন্য আজ থেকে যেন তোমাদের ভগবত জ্ঞানে বা ভক্ত মানে একবারে জম জ্ঞানে ভয় করি, যেন বাবা যদি কোথাও অপরাধ হয়ে যায় যেন সঙ্গে সঙ্গে হাত পুড়ে যাবে, এই ভয়ে যেন পাঠটা করি বাবা, ভয় লাগে আপনাদের, কোথা আঘাত হয়ে যাবে। কেন কথা বুঝছে, বলা আছে না, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা ভোজনে পড়ে যায় বাজ। ভগবানের চরণ অপরাধ করলে তবু ক্ষমা আছে, গুরুদেব রক্ষা করতে পারে, কিন্তু ভক্ত চরণ অপরাধ হয়ে গেলে গুরুদেব বলছে আমি পারবো না। কেন? অম্বরীশ চরিত্র। দুর্বাসাকে রক্ষা করেছিল, বলে না যাও অম্বরীশের কাছে যাও। তো স্বামী স্ত্রী দুইজনে কি করলেন? ব্যাকুল হয়ে কি করলেন? কান্নাকাটি করলেন। জানতে পারলেন ভগবানের গায়ে আঘাত হয়েছে, আমি কি বড় বিরাট ভুল করে ফেলেছি বলেই তিনি গীতাখানি সেই পাতা খুলে গাঢ় কালি দিয়ে পুনরায় সেই কাটার লেখার উপরে মোটা করে লিখলেন 3 বার যে ভগবান ভক্তের জন্য, কোন ভক্তের জন্য না অনন্য চিন্তা। অনন্য চিন্তা মানে সব সময় যে তার মনটাকে ভগবানের চিন্তায় নিযুক্ত করে রেখেছে, ভগবান তার মাথায় করে যেমন দিয়ে যায়, ভগবানের প্রিয়জন মা অন্নপূর্ণা তার গৃহে এসে সব অন্ন নিয়ে বসে থাকে। নিতাই গৌর হরি বল। বুঝেছেন? এইবার ছোট্ট করে, কত আর সময় আছে? 10 মিনিট সময় হবে, একটা ছোট্ট করে কথা বলেই বিশ্রাম ঘোষণা করো। আছে? আপনারা এই লীলা চরিত্র শ্রবণ করলেন, ওটা কাট।